গিজগিজে পোকা। স্বাভাবিকভাবেই যে কেউ দেখে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু এ কোনো সাধারণ কীট নয়। এটি ব্ল্যাক সোলজার ফ্লাই, যার অপর নাম টাকা। যে জৈব বর্জ্য একসময় ছিল দুর্গন্ধ আর দূষণের কারণ, তা এখন লাখ টাকার সম্ভাবনার নাম। এমনই এক ব্যতিক্রমী সফলতার গল্প লিখছেন রেজা মাহমুদ। বাগেরহাটের শরণখোলার তরুণ উদ্যোক্তা রেজা মাহমুদ জৈব বর্জ্য ব্যবহার করে ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদন করে খুলেছেন নতুন এক সম্ভাবনার দ্বার এবং ইতোমধ্যেই পেয়েছেন সফলতা। ট্রেনিং এর মাধ্যমে এটা আমাকে দিচ্ছে। তারপরে হইছে খুলনা থেকে এটা আমি সংগ্রহ করছি। আমি এটা থেকে অনেক লাভবান। উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ এই লার্ভা মাছ, হাঁস, মুরগি ও অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে একদিকে কমছে প্রাণী খাদ্যের উৎপাদন ব্যয়, অন্যদিকে জৈব বর্জ্যের পুনর্ব্যবহারের মাধ্যমে কমছে পরিবেশ দূষণও। এখন আমি এই ব্ল্যাক সোলজার ফ্লাই এটা খাওয়ানোর পরে আমার খরচাটা অনেক কমে আসছে। দেখা যায় এখন বাহিরের খাবারটা আমার কেনা লাগতেছে না। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। হাঁস, মুরগি, মাছের জন্য। আমার মুরগির যে ডিম পারতো এবং কবুতরের যে বাচ্চা হতো তার সাথে এই ব্ল্যাক সোলজারের পোকাটা নিয়ে আমি উপকৃত বেশি। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে এই উদ্যোগ আরও বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে বলে জানান উদ্যোক্তা নিজেই। জৈব বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা এই প্রজেক্টটা যেহেতু মোটামুটি সফল এবং এখান থেকে আরো ভবিষ্যতে এই প্রজেক্টের মাধ্যমে এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে যাতে অন্যান্য তরুণ বা যুব সমাজ উদ্যোগী হতে পারে, আমরা সেই ব্যাপারে কাজ করতেছি যাতে এটা ব্যাপক পরিসরে এই অঞ্চলের জন্য ছড়িয়ে দেওয়া যায় একসময় যে বর্জ্য ছিল অবহেলার প্রতীক, আজ তা আয়ের নতুন উৎস। শরণখোলার এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তা থাকলে আবর্জনাও হতে পারে সম্ভাবনার খনি। নিউজ ডেস্ক, RTV।